যেদিন থেকে জমিনে পা রাখছি, মার পেটের থেকে যেদিন থেকে আসছি, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা সবাই যাত্রী। আমরা ঘুমাই, আমাদের যাত্রা থামে না। আমরা থামি, তারপরও আমাদের যাত্রা থামে না। আমরা উদাসীন হই, আমাদের যাত্রা থামে না। আমরা কবরের যাত্রী সবাই, মৌতের যাত্রী সবাই, আখেরাতের যাত্রী সবাই। দুনিয়ার কোনো মেশিন নাই, কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আমার যাত্রাকে প্রতিরোধ করে। সত্য এটাই মেনে নেন। যদিও মন মানতে চাবেন, যুবকের যৌবন মানতে চাবেন, শিক্ষিতদের শিক্ষা মানতে চাবেন। আজকাল আমাদের সমাজের হাজারো শ্রেণীর মানুষ আছে এটা মানতে চাবে, কিন্তু সত্য এটাই, যাত্রার গতিরোধ করা যায় না। যদি গতিরোধ করা যাইত তাহলে ফিরোজ শাহীকে এই গানে কোনোদিন জান দিতে হতো না। নিজের হাতের লেখা আর নিজের গাওয়া 1 মিনিটের নাই ভরসা, আর এই গানের ভিতরেই তাকে জান কোনোদিন দিতে হতো না। আল্লাহ কোনোদিন সত্যায়িত করতেন না। বিধায় আমাদের গতিরোধ করা যাবে, চলে যাব, গন্তব্যে পৌঁছবো। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। দুটা জিনিস আমাদের ভাবা উচিত, অতি সত্তর ভাবা উচিত। কেননা কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে। এই জন্য আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে। যদি না করতেন তাহলে আঙ্গুল আমরা উঠাইতে পারতাম যে আপনি আমাদেরকে সতর্ক করেন নাই। যুবকদেরকে আগে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তার শাবাব, যুবক যৌবনের তরঙ্গ বা জোয়ার তোমাকে যেন বিমুখ না করে। কাম্মির সব সাবাকা ইলা ও, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোনাই। আমাদেরকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা, মানুষ দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা তায়রাব্বা খালদা, তুমি চিরঞ্জীব। যদি দুনিয়ায় চিরদিন কেউ থাকতেন তাহলে এক ব্যক্তিত্ব ছিল, যাকে আমরা চিনি, একজনই ছিল, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কেন ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদেই সবকিছুর অস্তিত্ব। আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদ, ওনার সুবাদেই আপনার আমার উপরে কুদরতি হাত 3 বার লাগছে, না কোনোদিন লাগতো। অস্তিত্ব লগ্নে 1 বার লাগছে, বাছাই লগ্নে 2য় বার লাগছে। আপনি আর আমি সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসবে। আল্লাহ বাছাই করছে, আমাদের নির্বাচিত করছে। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। 2য় হাত লাগছে আল্লাহ। আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগায় দিয়েছেন, যেন মানব গোষ্ঠীর ভিতরে আমরা হারায় না যাই। কিয়ামতের দিন আমাদেরকে খুঁজে বাহির করতে কোনো কষ্ট না হয়, এই জন্য চিহ্ন লাগায় দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, এই মানব গোষ্ঠীর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে? তো আল্লাহ রাসূল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমরা যখন উঠবে নামাজের জায়গার থেকে, যে জায়গায় নামাজের ব্যবহার হতো, উজুর যতটুকু ব্যবহার হতো, এতটুকু জায়গার থেকে নূর ফুটে বাহির হবে, আর কারো বাহির হবে না। বিদায় আলো দেখা আমি তোমাদেরকে চিনি। এরকম হাজারো জিনিস আমরা পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলতে গেলে আবার আমার আলোচ্য বিষয় হারায় যায়, কিন্তু বলতেও মনে চায়। কেন আজকে আমার কোন সমাজের কোন লোকেই নবী চিনে না, নবীকে নিয়ে আলোচনা করে না, নবীকে নিয়ে ভাবে না যে আমি নবীর কারণে কি পাইলাম। আমি তো 3টা দেখাইলাম, এরকম 300 দেখানো যায়। এই উম্মত সব কিছু পাইছে নবীজির কারণে, সর্বশ্রেষ্ঠ উম্মত। সব কিছু আমরা পাইছি, যেটাই বলেন ওলামা যত কিছুর আলোচনাই করুক না কেন, সব কিছু আমরা নবীজির কারণে পাইছি। মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কেননা যিনি সৃষ্টি করছেন উনি ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। আর একদিকে সেরা না, সর্বদিকে সেরা। কিন্তু কিছু দিক যদি নেওয়া নেই, প্রথম দিক যদি নেই যে মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেখে। যেমন বিবেক দিছেন, তেমন বুদ্ধি দিছেন,
তেমন বিদ্যা দিছে। বর্তমান দুনিয়াটা এটার একটা জ্বলন্ত প্রমাণ। উন্নত দুনিয়াটা, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা, বিজ্ঞানসম্মত দুনিয়াটা, এটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার বলে দুনিয়াটা কোত্থেকে কোথায় এসে দাঁড়ায়। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে মানুষের বিবেকের বুদ্ধির বিদ্যার কারণে আজকে সকলের হাতে মুঠো ফোন, তার বিহীন। এইখানে ডায়াল করতে দেরি, কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকাতে বাঁচতে দেরি করে। যদিও আমাদের এখান থেকে 16 থেকে 17 হাজার কিলোমিটার দূর, তারপরও 2-3 সেকেন্ডের ভিতরে ওইখানে বাঁচতে দেরি করে না। এটাই মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার পরিচয়। ঠিক ওই বিবেক বুদ্ধি বিদ্যা মানুষটাকে একটু ভাবাবো আপনাদেরকে, যে আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেন আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে বিদায় মানুষ চিন্তা করতে পারে। মানুষের মতো কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন না, আর চিন্তা শক্তিও দেন। মানুষ চিন্তা করতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতা আল্লাহ তাকে দেন না। আর মানুষকে শুধু আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন এটা না, আবার চিন্তা ক্ষমতার মূল্যায়নও দিচ্ছেন। যদি সেই চিন্তা ক্ষমতাটা সঠিক হয়। আমি মধ্যখানে একটা কথা বলে নিতেছি, আমার কথায় কিন্তু শুরু হবে না, এরকমই কথা হবে। ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে। যেটা বলতেছিলাম, মানুষের চিন্তার বিনিময় দিছে না। যদি চিন্তা সঠিক হয়, কতটুকু বিনিময় দিছে? সামান্য সময়ের চিন্তার বিনিময়ে মানুষ 60-70 বছর বন্দেগীর দ্বারা, যেখানে ইবাদতের দ্বারা যেখানে নাপজ, সামান্য সময় চিন্তার দ্বারা এর চেয়ে আগে যায়, এর চেয়ে বেশি সওয়াব মিলে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন, চিন্তার মূল্যায়নও দিচ্ছেন, দামও দিচ্ছেন। আমাদের চিন্তা করা উচিত, বেশি না, দুটা জিনিস। দুটা জিনিস যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের প্রত্যেকের সামনে রাস্তা উন্মোচিত হবে, রাস্তা খুলে যাবে। সে সঠিক রাস্তার পদের সন্ধান পাবে। আর যদি চিন্তা না করলো, তাহলে এই ছোট জীবনটা কিন্তু কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। বিদ্যুৎকে ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ ব্যাটারি আছে, নাই মিলে হাইব্রিড গাড়ি আসলো তো আসলো কি না, সে চার্জকে ধরে রাখে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের গতিকে ধরে রাখার জন্য কোনো পাওয়ার ব্যাংক আসে না, আর কোনো দিন পাওয়ার ব্যাংক আসবে। আমার বয়ানে আওয়াজ হবে না, শুধু কান পাইতে শুনবে, আওয়াজ না। আমরা শুনতে আসছি, আমাদের কাঁধে চড়ে আরেকজনও আসছে, উনি চাবে না আমরা মনোযোগ দিয়ে শুনি। কেননা মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে আল্লাহর ওয়াদা আছে, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে তোমাদের উপরে দয়ার চাদর বিছানো হবে, দয়ার চাদরে তোমাদেরকে ডাকা হবে। কিন্তু আমাদের কাঁধে বা সঙ্গে যিনি আসছেন, উনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবেন না, ওই হুল্লার ভিতরে রাখবে, যেন ভালো মতে না শুনে। ওয়াজ ফর্মালিটি ছিল, হয়ে গেছে, কাল সকাল থেকে দেখা গেল কারো জীবনে কোনো প্রভাব পড়ে নাই। আর এইভাবে যদি ওয়াজ চলতে থাকে সারা জীবন, আর জীবনের উপরে যদি প্রভাব না পড়ে, তাহলে আমি হারা যাব, আমার দুশ্মন জিতা যাবে। এই জন্য চুপচাপ মনোযোগ সহকারে শুনুন। তো যেটা বুঝাইতেছি না, যে জীবনকে ধরে রাখার কোনো সুযোগ নেই, ছোট জীবনটা কেটে যাবে, কেটে যাবে সত্য। 60-70 পাবো এটাও বলতে পারবো, কেননা কোনো মেশিন আসে না এখন। আর আমার বিশ্বাস কোনোদিন এই মেশিন আসবে না যে মানুষের গায়ে লাগাবে বা মানুষের কোনো জিনিস টেস্ট করবে
আর প্যাথোলজি সেন্টার আল্লাহ বলে দিবে তুমি এতদিন বাঁচবে, ওই দিন তুমি মারা যাবে। এরকম কোনো মেশিন কোনো আসে না, এরকম কোনো মেশিন কোনোদিন আসবে না। বিধায় আমাদের দুটা জিনিস ভাবা উচিত, নাইলে ছোট জীবনটা কেটে যাবে, আমি গন্তব্যে পৌঁছে যাব না। আমরা এখন যাত্রা পথে, যে রমজানটা আমাদের মাত্র 21 দিন আগে চলে গেল, আজকে মনে হয় 21 তারিখ শাওয়ালে, 21 দিন আগে যে রোজাটা চলে গেল, এই রোজাটাও আমরা নবীজির কারণে পাইছি, কোনোদিন পাই কোন উম্মতের রোজা এরকম তাৎপর্যময় ছিল। রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায় যাবে, যা করবে ফরজের সমমান পাবে, ফরজের সমান সওয়াব পাবে। এটা কোনো উম্মতের জন্য ছিল না। ফরজ 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, এক মাসকে 70 মাস বানায় দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো আমি কমর কাছা দিয়ে ইবাদত করলাম, বছর তো 12 মাসে আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন, তারপরও তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলায় বলতে পারত। আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিচ্ছেন, না না, 70 দিয়েও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70। বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করে বসে যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু উম্মতকে বলে দেন আরো 1000 মাস করে নেন, 70 মাস আরো 1000 মাস। কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস যেটা আপনার আমি পাইছি, হায় হায় বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পাইছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1000 বছর হলে না প্রশংসা করতাম। আমি বলবো না, আপনি ভুল বুঝতেছেন। কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার ঘাম পায়ে ঝরানো হয় না। 1000 বছর দিলে 1000 বছর খাটতে হতো, মাথার ঘাম পায়ে ফেলতে হতো। ভালোবাসার পরিচয়ের জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, যে এদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাউটা লাগায় আমার কাছে চলে আসবে, এরা যেন পরিশ্রম বেশি না করে। এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। আরো একটা প্রমাণ দেই, 60-70 বছর দিয়েও আল্লাহ ভাবতেছেন এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বছর তো খাটতে হলো, আল্লাহ 2 পর্বে আবার কমায়া দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয়, ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বছর মাপ, আমাদেরটাও মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাপ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। এই 15 বছর মাপ, তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, আল্লাহ আবার মাপ করছেন। 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায় থাকবে, কলম তোমার বিরুদ্ধে যাবে না। কি বুঝে আসলো? মনে হয় আসা ভালোবাসা শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায়, কোরআন আমার কথা মানবে কি মানবে না জানি না। কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল। কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে এরা সাক্ষী দিবে, তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুকু সময় দিয়া পাঠাইছেন। কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাইলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পা উঠে দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো লেখা আসছে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। নবীজির কারণে আমরা সবকিছু পেয়েছি।
আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে যায় যে আমার যুবক সমাজ বোঝে না যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝতো তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো। নবীর স্টাইল কিছু, নবী চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারাদিন সে তালাশ করতে চাইতো। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে। কি দিবেন দেন না, কেননা কিয়ামতের বাদশা তো উনি হবে, মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে 100 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবওয়ালা রসুল, কিতাব প্রাপ্ত রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, একজনকে তো আল্লাহ এই কথা বলবে না সালতুতা শাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠে। শাফি তুসাফা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি। তাইলে বোঝা গেল রাজা উনি কেন। জান্নাত যা পাবো নবীজির কারণে পাবো। সংখ্যা আমরা সবচেয়ে বেশি পাবো জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব। 3 ভাগের 2 ভাগই আমরা হব। 1 ভাগ 1.25 লক্ষ নবী উম্মত হবে, 312 জন রসুলের উম্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না। এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিয়েছে। নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন, এই উম্মতকে 3বার হাতে ছোঁয়া দিয়েছেন। এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায়। আমি নিয়ে যেতেছি, ওইদিকে নিয়ে যাবো, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায় নিয়ে যেতেছি। ওইখানেও যা মিলবে নবীজির কারণেই মিলবে, যা আমাদের মিলবে তার কারণও মিলবে। সত্য এটাই, আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ। যখনই দেখতে মনে যাবে দরজা খুলবে আর আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন। ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের পেট পড়বে। কোনো বাবুর্চি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়ে পাক। আইটেম না জানি কত কুটি হবে, আমি জানি কত মজাদার হবে, আল্লাহ জানে কিরকম হবে। ওই দিন গেলেই বোঝা যাবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পরাবে। যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না। আল্লাহ পড়াবে প্রতি শুক্রবারে। সবাইকে আল্লাহ আতর সুগরা পারফিউম দিবে। ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে, এরকম পারফিউম লাগায় দেবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। বাজারে যাবে, নারী আলাদা, পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর দিতে পারে। পছন্দ হবে ওরকম চেহারা লাগায় যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনবো? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিয়েছেন, আমাদেরকে চিনায় দিয়েছেন। এইখানে চেঞ্জ হবে ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না। বাহির হয়ে আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বানায় রাখছে, জান্নাতে সৈকতও রাখছেন, সৈকতও রাখছেন। শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতোও দেখে আসতে হয়, ঠিক না? কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না, ঠিক না? টাকা সাইজ, ঠিক না? এখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে, আল্লাহ বানায় রেখা দিছে। এক এক লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার হবে। লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফিরাও।
সুতার তৈরি না আলোর তৈরি। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে এটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, উপরেরটা বানাইছেন হোয়াইট কাফন দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ ছিল, ফেব্রুয়ারির 14 তারিখ মেসেজ দিছে একটা, করছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, এক মেসেজই সবাই সেন্ড করে দিছে, সবতে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করে দিছে, যা দেখে একজনের জন্য ফুল, সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে, ওই সৈকতে এরকম হবে না। রব্বে কাবার কসম হবে, চোখে চোখ পড়তে দেরি, বুকে রাখতে দেরি হবে না। আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির দিকে বসে আছে। আল্লাহ বানায় রাখছে সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে, এরকম 8টা হবে ওইখানে, 8টা। সমুদ্র সৈকতে 8টা হবে। সমুদ্রের মাছ পরিচয় দিবে আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত, খাবে যেইভাবে খাইতে চাবে ওইভাবে পাওয়া যাবে। আল্লাহ সব বানায় রেখেছে। শুধু সৈকত না, দুনিয়ার সবকিছু এখানে রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা মাত্র, আমাদের দুনিয়াটা 24,000 মাইল। আমাদের দুনিয়ার গ্লুবটা, ফুটবলটা মাত্র 24,000 মাইল। 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এর ভিতরে 800 কোটি মানুষ বর্তমানে। মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে? এটা তো সবার মাঝে বন্টিত। আর দুনিয়া মাকসুম, বানানেওয়ালা আল্লাহ বলে দিয়েছেন এটা বন্টিত। এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে, যেটা নবীজির সুবাদে আমরা পাবো। ওই জান্নাতে আশা পূরণ হবে। মা তাশতা, যাও আচ্ছা। তুমি বলবে ডিস্কো হবে, হ্যাঁ ডিস্কো হবে। দুনিয়ার ডিস্কোর মতো না। দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে, আর ওইখানে ডিস্কোতে লাইটিং হবে পায়ের ঝংকার। এক এক ঝংকারে এক এক লক্ষ কালার বাহির হবে, এক এক নুপুরের ঝংকার থেকে 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির। টানা 40 বৎসর ডান্স চলতে থাকবে। এই 40 বৎসরে একবারও এক কালার দ্বিতীয় মানুষ। শুধু ডান্স না, সিঙ্গার রাখা আছে। যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে? তোমাকেই তো গলার আওয়াজ, যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে। আল্লাহ রাসূল নিজেই বলছে, সৌতা দাউদ আলাইহিস সালামের ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিকে তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না,
কবর থেকে কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না। যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় হাত রাইখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউদে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি করে? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। يا جواد يا كريم يا الله، اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك। মাওলা বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা, যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয় আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন। পদ্মার অন্তরালে মাবুনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসে আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতভাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন। এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন, বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক, একটু তাকায় দেখান না, লজিক তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না। আল্লাহ, এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ, একজনের মুখে মোহাব্বতটাই না নিয়ে আসছে। সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত, তোমার মোহাব্বতে একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ, এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ
আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সামান্য জিনিসের মাধ্যমে তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি। 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ, এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলায় আমাদের দেশ থেকে করোনাকে বিতাড়িত করেন। আমরা করোনার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ, আমাদের দেশ থেকে করোনা দূর করে দেন। দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি। যদি না পারতা তাইলে এটা হয়তো তো হয়তো কোত্থেকা। করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহভর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না। ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ, বিদে আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো, আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিচ্ছেন যেইখানে করতেই দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাযায়ে খায়ের নসিব করুন। তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করুন। আল্লাহ, 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 লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করেন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সবকিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে শায়িত আছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ সর্বশেষ আমি এই মজমান না এই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহ রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আইমান আল্লাহর রাসূলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল, বুখারীতে আছে আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আইমান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহ রসুলের কৃত দাসী ছিল উম্মে আইমান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় আনিছে। সকালবেলায় আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আইমান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রাসূলুল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে, আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি।
দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম? কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন? তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ কেন সৃষ্টি মিলা গুনাহ করলেও সৌরজগৎ ভরার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ কথা অন্যদিকে চলে যাবে, নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই 2টা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ ভরা যায়। কিন্তু সমগ্র সৃষ্টি মিলে গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস না আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম সাথে 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল? হ্যাঁ, আল্লাহকে কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ, আল্লাহকে রফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদ আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না। আল্লাহ কিরকম? মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই।
সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে, আঁকতে পারে। আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম। আল্লাহ পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোন নবী জানে না, কোন রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। কোন আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য, যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমান খানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসবো, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বইলা দিব। শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায় দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে, এটাই আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ? তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা
আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বলে দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রাসূল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল, বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রাসূলের কিতো দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় নিছে। সকালবেলা আল্লাহর রাসূল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূলুল্লাহ, ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। আল্লাহর রাসূল হাসি দিয়া বলছে উম্মে আয়মান, যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায়, কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে, তো ইশারা দিয়ে দেখাইছে পেটে, পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে আনিসিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না?
তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ, আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা এসা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি ক্যারিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো, আমাকে লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহ রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায়া দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায়া দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহ রসুল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো, তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায়, আমি কতটুকু বুঝাবো আর? হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্কগুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। ওয়াইস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন না। অবে সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে?
মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করাবে তো করবে কে? অবশ্য মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবশ্য মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল বিদায় আল্লাহ অবশ্যকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবশ্য সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলে যান যে অবশ্যকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবশ্যের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবশ্য হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না, কেননা অবশ্য আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে মা মা মা, মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করা, সাহাবী হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে, আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে, অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক, কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কি ওই যুবক হইতে পারলাম যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি, কোথায় মালিক? আরশের নিচে সাবুন, ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাকবে আয় যুবক, আয় যুবক আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবিবাল কুফাল মা কানিয়া মালিও। দুনিয়া তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ খুলে দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদহাম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। ফালা আদরি আয়ু খাতিব, ফালা আদরি, আমি জানি না মাযা ইউখাতিব, আমাকে কি বলে সম্বোধন করা হবে। ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি রুবাউল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠলেন, আমার উপরে উঠলেন না। আমি তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মোতাকে আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি না। কেউ জানে নাকি? হ্যাঁ,
অনেকে আবু হানিফা রহমতুল্লাহের উপর আঙ্গুল ওঠে, হায় হায় আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা বলো, তারপরে আঙ্গুল উঠাও। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠায়, উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ইশারায় কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সমস্যা হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসী, হায় হায়, আমি তো ওদেরকে বলবো হায় হায়, হ্যাঁ ঘোরো একটু দেখা আসো, এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাতে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহু দূরে, আমি তো 4 বার রাবিয়া বস্তির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেন ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না। 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি? এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ববাসায় রাবিয়ার জীবনী পাওয়া যায়। ও রাবিয়া তুই কোথায়? আমার ঘরের মামুন কোথায়? তুই কোথায়? আমার জাতির মামুনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আর এটাকে বিড়া গেল যেটা চির সত্য। কত মামুনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসলো। তারপরও সেই সত্যকে বললো কি করে, আখিরাত বললো তো বললো কি করে? হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। 2-1টা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি ফাতহুর রব্বানী, কিন্তু আরবির নুসখা হইতে হবে, বাংলা উর্দু না। বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুরিদ সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুরিদ, ঠিক না? নেটের মুরিদ হন না, কিতাবের মুরিদ হন। নেটের মুরিদ হন না, আল্লাহ ওয়ালাদের মুরিদ হন। অনেক কিছু পেলা যাবে আল্লাহ ওয়ালাদের মুরিদ হলে। মুরব্বী